বৈশাখী শোভাযাত্রার আয়োজনের শেষ সময়ের ব্যস্ততা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ থেকে জানানো হয়েছে, এবার বর্ষবরণের দিন শোভাযাত্রা শাহবাগ দোয়েল চত্বর ঘুরে ফিরে আসবে চারুকলায়। এদিকে বাংলা নববর্ষের আগে শেষ শুক্রবার হওয়ায় দর্শনার্থীদের ভিড় ছিল চারুকলা প্রাঙ্গণে। শারমিন নীরার প্রতিবেদন। তাই তো আমি সবুজ নিয়ে ভাবি সারাক্ষণ। সবুজই বাংলার সত্য রূপ, তাই আসছে নতুন বছরে সবুজের আরেকবার বন্দনা। সবুজেতে শান্তি পাবে সবুজ বাঁচার আশা, সবুজ রোপণ করে পাবে বিশ্ব ভালোবাসা। বাংলার লোকশিল্পে পটচিত্র বিশেষ ধারা। বর্ষবরণের আয়োজনে 25 বছর ধরে যুক্ত আছেন পটুয়া নাজির হোসেন। বলছিলেন সেই সব দিনের কথা। এখানে যাতে আমি আমার মাতৃভূমি আমার বাংলাদেশকে খুঁজে পাই, সেই কারণে আমার এই পটচিত্রে আমি চেষ্টা করি। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বাংলা নতুন বছর 1433কে বরণ করতে চারুকলায় পটশিল্পীদের সাথে ব্যস্ত সময় পার করছেন চারুকলার বর্তমান আর সাবেক শিক্ষার্থীরা। ফুটিয়ে তুলছেন একের পর এক অবয়ব। কেবল তাই নয়, শুক্রবার ছুটির দিন, তাই অনেক মানুষ বর্ষবরণের প্রাক প্রস্তুতি দেখতে গেছেন। মূল কাজ আমাদের হয়ে গেছে, এখন আমরা ডেকোরেশনগুলো ডিটেইলিং করছি আর কি। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি দেখানোর জন্য যে আসলে বাঙালি সংস্কৃতিটা কি, আমরা কিভাবে আসলে মনে করি পহেলা বৈশাখকে। নববর্ষ উদযাপন করার জন্য কি কি আয়োজন আসলে আমাদের করা হয়, বাচ্চাদেরকে তাদের সাথে পরিচয় করানো এবং একটুখানি দেখানো। শোভাযাত্রার সম্মুখে নতুন দিনের সূচনায় মোরগ, বাউলদের প্রতি সংহতি জানিয়ে দোতারার পাশাপাশি থাকবে শান্তির পায়রা, হাতি আর ঘোড়া। এবার বৈশাখী শোভাযাত্রা চারুকলা থেকে বেরিয়ে শাহবাগ দোয়েল চত্বর হয়ে ফিরে আসবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি শাহবাগ থানাকে ইউ করে আমরা চলে যাব এই বিশ্ববিদ্যালয়ের এই পথ ধরে ওই রাজুর ভাস্কর্যকে ডানে রেখে, অর্থাৎ টিএসসিকে ডানে রেখে সোজা দোয়েল চত্বর পর্যন্ত। দোয়েল চত্বরেই কিন্তু আমরা আবার ইউ করে বাংলা একাডেমিকে বায়ে রেখে, হ্যাঁ, আর ওই রাজুর ভাস্কর্যকে ডানে রেখে চলে আসবো চারুকলা। এই আয়োজনের নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না কর্তৃপক্ষ। বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে লোরে। শারমিন নীরা, 71, ঢাকা।